ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম ভাল্লুকের ছানা। অনেককাল আগে জঙ্গলের ভিতরে এক ভাল্লুক তার বাচ্চাকে নিয়ে থাকতো। ভাল্লুকের বাচ্চাটি খুব ছোট ছিল, তাই ভাল্লুক তার বাচ্চাকে সব সময় চোখে চোখে রাখতো। একদিন ভাল্লুকের বাচ্চার খুব ক্ষুধা লাগলো। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি জঙ্গলের চারদিকটা একটু ঘুরে আসি, দেখি তোমার জন্য কোনো খাবার পাই কিনা। এই বলে ভাল্লুক খাবারের খোঁজে বেরিয়ে পড়লো। ভাল্লুকের বাচ্চাটি অনেকক্ষণ ভরে তার মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, মা এখনো ফিরে আসছে না কেন? আমার খুব খিদে পেয়েছে। আমি এক কাজ করি, মা খাবার নিয়ে আসুক, ততক্ষণে আমি চারদিকটা একটু ঘুরে ফিরে দেখে আসি। এভাবে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। এই বলে ভাল্লুকের ছানা হাঁটতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর ভাল্লুক সেখানে ফিরে আসলো আর দেখলো যেখানে তার বাচ্চাকে রেখে গিয়েছিল সেখানে তার বাচ্চাটি নেই। ভাল্লুক তখন খুবই চিন্তায় পড়ে গেল। আমার বাচ্চাটা কোথায় গেল? আমি তো তাকে এখানেই রেখে গিয়েছিলাম। না জানি আমার বাচ্চাটা কোথায় গেল। তার কোনো বিপদ হয়নি তো? কোনো হিংস্র প্রাণী আমার বাচ্চাটিকে তাড়া করেনি তো? আমার বাচ্চাটা কোথায় গেল? এদিকে ভাল্লুকের বাচ্চাটি ঘুরতে ঘুরতে এসে জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়লো। জঙ্গলের অনেক গভীরে ঢুকে বাচ্চাটি কান্না শুরু করলো। মা, তুমি কোথায়? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার মার কাছে যাব। মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। রাস্তা হারিয়ে ভাল্লুকের ছানা ভীষণ কান্নাকাটি শুরু করলো। হঠাৎই ছানাটি সামনে একটি সিংহ এসে দাঁড়ালো। সিংহকে দেখে ভাল্লুকের ছানাটি বলল, মামা, আমি আমার মায়ের কাছে যাব। আমি জঙ্গলের গভীরে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। আমার ভীষণ খিদে পেয়েছে। মামা, তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না। আমি আমার মায়ের কাছে যাব। কে বললি আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব? আমার খেয়ে দে বুঝি আর কোনো কাজ নেই? সারাদিন জঙ্গলের ভিতর ঘুরে তোর মাকে খুঁজে বের করব? মামা, আমার ভীষণই খিদা পেয়েছে। আমাকে একটু সাহায্য করো। অন্তত আমাকে কিছু খেতে দাও। আরে যা যা, কোথাকার ভাগ্নে এসেছে। আমি মরি নিজের জ্বালায়, সারাদিন ঘুরে নিজের খাবারই ঠিক মতো জোগাড় করতে পারছি না, বলে কিনা ওকে খাবার এনে দিতে। কি আবদার! কান্না শুনে ভেবেছিলাম কোনো হরিণ টরিনের বাচ্চা হবে। তুই যদি ভাল্লুকের বাচ্চা না হতি তাহলে এতক্ষণ তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতাম। তারপর সিংহ ভাল্লুকের বাচ্চাকে সাহায্য না করে সেখান থেকে চলে গেল। অন্যদিকে ভাল্লুক তার বাচ্চাকে পাগলের মতো খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর ভাল্লুকে ভীষণ ক্ষুধা পায়। হঠাৎ করে ভাল্লুকটা দেখলো একটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে। এই দেখে ভাল্লুক ছাগলের বাচ্চার উপর হামলা করলো আর তাকে খেয়ে নিল। পরদিন ছাগল তার বাচ্চাকে পাগলের মতো খুঁজতে লাগলো জঙ্গলের ভিতর। ছাগলের সাথে গরুর দেখা হয়ে গেল। গরু ভাই, আমি আমার ছোট ছানাটিকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি আমার ছোট ছানাকে কোথাও দেখেছো? না, দেখিনি তো। আমি তো এই দিক থেকেই আসলাম। তাহলে আমার ছোট বাচ্চাটা কোথায় গেল? আমি এখন তাকে কোথায় খুঁজে পাবো? তুই কোনো চিন্তা করিস না, তোর বাচ্চাকে খুঁজে পেতে আমরা সবাই তোকে সাহায্য করব। অন্যদিকে ভাল্লুকের বাচ্চাটি তার মাকে খুঁজে না পেয়ে ভীষণ চিন্তা। মা, তুমি কোথায়? আমার ভীষণই খিদা পেয়েছে। মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাল্লুকের বাচ্চার কান্না শুনে সেখানে একটি বাঘ চলে এলো। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করে কাঁদছিস কেন? বাঘ মামা, আমাকে একটু সাহায্য করো। আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। জঙ্গলের গভীরে ঢুকে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। না না, আমি তোকে সাহায্য করতে পারবো না। এমনিতে সারাদিন খাবার খুঁজে অনেক ক্লান্ত লাগছে, আর তুই বলছিস তোর মাকে খুঁজে বের করতে। আমি পারবো না, তুই তোর মাকে নিজেই খুঁজে বের করে নে। মামা, আমার অনেক খিদে পেয়েছে। দয়া করে আমাকে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালায় আমি আর সহ্য করতে পারছি না। না খেতে পারলে আমি মরে যাব। আমাকে কিছু খেতে দাও। মর,
খিদের জ্বালায় মর। এমনিতেই চারদিকে খাবারের অভাব, তার উপর তো আমাদের খাবারই ভাগ বসাস। তোদের কারণেই জঙ্গলে তেমন একটা শিকার মেলে না। তোদের কারণেই আমাদেরকে না খেয়ে মরে যেতে হবে। তুই বেঁচে থাকলে ভবিষ্যতে খাবারের অভাব আরো বেড়ে যাবে। বাঘটি ভাল্লুকের বাচ্চাটিকে কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে গেল। অন্যদিকে ছাগলটিও তার বাচ্চাকে জঙ্গলের ভিতর খুঁজতে থাকে। হঠাৎ করে ছাগলটি দেখতে পেল একটি ভাল্লুকের বাচ্চা কান্নাকাটি করছে। আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি জঙ্গলের গভীরে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোমার মা কোথায়? তোমার মা কোথায় থাকে বলতে পারবে? আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দিব। আমার মা আমাকে রেখে খাবারের খোঁজে বেরিয়েছিল, আর আমি জঙ্গলের ভিতরে ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি তো অনেক ছোট, তাই কিছু বুঝতে পারছি না। একা একা জঙ্গলের ভিতরে আমার অনেক ভয় করছে। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। ভাল্লুকের বাচ্চার কথা শুনে ছাগলের অনেক দয়া হলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যতদিন পর্যন্ত তুমি তোমার মাকে খুঁজে না পাবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছেই থাকবে, কেমন? এরপর ছাগল ভাল্লুকের বাচ্চাটাকে তার সাথে নিয়ে গেল। গরু আর মহিষ ভাল্লুকের বাচ্চাকে ছাগলের সাথে দেখে খুবই খুবই রাগ হলো। আর গরু ছাগলকে বলল, ওই কিরে, শেষ পর্যন্ত তুই আমাদের শত্রু বাচ্চাকে সাহায্য করার জন্য এখানে নিয়ে এসেছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই জানিস না এরা আমাদের চরম শত্রু? এদেরকে সাহায্য করা তো দূরের কথা, এদেরকে মেরে ফেলা উচিত। গরু ঠিক কথাই বলেছে, এরা আমাদের চরম শত্রু, এদেরকে মেরে ফেলা উচিত। না, কেউ ওর গায়ে হাত দিবে না। ও একটা ছোট বাচ্চা, সে তো আমাদের কোনো ক্ষতি করেনি, আর আমি ওকে নিয়ে এসেছি। এতে তোমরা সাহায্য করো বা না করো, আমি ওকে সাহায্য করব। আমি ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিব। এখন থেকে ও আমার কাছেই থাকবে। কিছু বুঝতে পারছিস না? তুই দুধ কলা দিয়ে সালসা পুষতে চাচ্ছিস? যখন বিপদে পড়বি তখন ঠিক বুঝতে পারবি। তোমরা যে যাই বলো না কেন, আমি আমার মত পাল্টাবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দিব। ঠিক আছে, তুই ওকে নিয়েই থাক, আমরা আর তোর সাথে থাকবো না। এরপর মহিষ আর গরু ছাগলের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে চলে গেল। তারপর থেকে ছাগল ভাল্লুকের ছানার দেখাশোনা করা শুরু করলো, এবং ছাগলটি ভাল্লুকের ছানাটিকে নিয়ে প্রতিদিন তার মাকে জঙ্গলের ভিতর খুঁজতে থাকে। এমনি ভাবে কিছুদিন কেটে গেল। একদিন ছাগল বনের ভেতরে ভাল্লুকের ছানার জন্য খাবার খুঁজতে গেল। হঠাৎ ছাগলের সামনে ভাল্লুক এসে পড়ল। অনেকদিন পর একটা ভালো শিকার পেলাম, এবার তোকে দিয়ে আমি আমার পেট ভরাবো। মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও। কি বললি? তোকে ছেড়ে দিব? কতদিন পর একটা ভালো শিকার পেলাম, আমি আর লোভ সামলাতে পারছি না, আর বলে কিনা ওকে ছেড়ে দিব। না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। না, আর অপেক্ষা নয়, এক্ষুনি তোকে আমি চিবিয়ে খাবো। ভাল্লুক যখনই ছাগলকে খেতে যাবে ঠিক তখনই সেখানে ভাল্লুকের ছানাটি আসলো আর বলল, দাঁড়াও মা, তুমি চাচ্চুকে মেরো না। আমার ছোট্ট বাচ্চা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। আমি তো ভেবেছিলাম তুমি আর এই দুনিয়াতে নেই। তুমি ঠিকই ভেবেছিলে মা, হয়তো আমাকে আর কোনোদিনও খুঁজে পেতে না। না খেতে পেয়ে আমি তো মরেই যাচ্ছিলাম। অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কেউ আমাকে সাহায্য করেনি। এই ছাগল চাচ্চুই আমাকে সাহায্য করেছে। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। ছাগল চাচ্চু যদি না থাকতো তাহলে আমি মরেই যেতাম। চাচ্চুর সব সাথীরা চাচ্চুর সাথে সকল সম্পর্ক বাদ দিয়ে চলে গেছে শুধু আমারই কারণে। কিন্তু এর পরেও তিনি আমাকে ছাড়েননি, সবসময় আমার দেখাশোনা করেছেন, আমার জন্য খাবারও এনেছেন।
এমনকি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিদিন বনের ভিতর খুঁজে বেরিয়েছেন। বাচ্চার কথা শুনে ছাগলের কাছে ভাল্লুক ক্ষমা চাইল আর তাকে বলল, আমি অনেক লজ্জিত। তুমি আমার বাচ্চার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো, শেষ পর্যন্ত আমি কিনা তোমাকেই খেতে চাচ্ছি। তুমি না থাকলে হয়তো আর কোনোদিনও আমি আমার বাচ্চাটিকে খুঁজে পেতাম না। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। বাচ্চা হারানোর ব্যথা কতটা কষ্টের তা আমি জানি। আমিও আমার একমাত্র বাচ্চাটিকে খুঁজে পাচ্ছি না। ছাগলের কথা শুনে ভাল্লুক গভীর গলায় বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের শত্রু হওয়া সত্ত্বেও তুমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিলে, কিন্তু আমি কতটা নিষ্ঠুর। আমি তোমার বাচ্চাকে মেরে খেয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। সন্তান হারানো ব্যথা কতটা কষ্টের হতে পারে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেই কষ্ট বুকে নিয়ে সারাটা জীবন আমাকে বেঁচে থাকতে হবে। আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি, কারণ আমি জানি একজন সন্তান তার বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ, এবং এটা দেখে সবাই যেন একটা সঠিক শিক্ষা পায়। অবশেষে ছাগল ভাল্লুকের বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিল। অন্যদিকে ছাগলটি নিজের সন্তানকে হারানো সত্ত্বেও তার শত্রুর সন্তানকে তার শত্রুর কাছেই ফিরিয়ে দিল। ছোট্ট বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।